নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা 77। আমি অনিরুদ্ধ রয়েছি। সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা নতুন এই ভিডিওটা আজকে দেখছেন, প্রথম আমাকে ইউটিউবে দেখছেন, এই সকলকে আমি বলতে চাই, আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। কেন করেন না? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তো আপনারা কেন আমার ভিডিও দেখছেন? তবু আমার ক্ষতির মতন একটা জিনিস, যেটা হচ্ছে সাবস্ক্রাইব না করে চলে যাওয়া। তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের যে ভিডিও আজকে আমি উপস্থাপন করব, এই রকম ভিডিও কিন্তু আগামী দিনে আরও অনেক আসবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে যান, বিগত 4-5 বছর থেকে কিন্তু আমরা রোগ জ্বালা নিয়ে গাছের কি পরিচর্যা করবেন, কখন কোনটা লাগাবেন, কোন বীজ বসাবেন, সমস্ত বিষয়ের ওপর ভিডিও করে থাকি। এবং আপনার বাড়ি পর্যন্ত সেই সমস্ত উচ্চ গুণগত মান সম্পন্ন বীজ এবং উচ্চ কার্যকারী ক্ষমতা সম্পন্ন ওষুধ বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব নিয়ে পৌঁছে দিই বন্ধুরা। সুতরাং আপনাকে শুধু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আজকের ভিডিওর যে টপিক, সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আপনারা যারা ধান কাটার পর বা এখনই শশার চাষ করতে চাইছেন, মাটিতে চাইছেন কেউ করতে, কেউ মাচাতে চাইছেন, তাদের সকলের জন্য আমি আজকে 4 ধরনের বীজ নিয়ে এসেছি। এই সময়কার সবচেয়ে সেরা 4 রকমের বীজ আমি আপনাদের দেখাবো। এর মধ্যে থেকে যে কোনো একটা বীজ কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আমাদের কাছ থেকে এবং আপনার মাঠে চাষ করে দেখতে হবে রেজাল্ট কেমন হচ্ছে। আমি শুধু মুখে বললেই কি হয়, আপনার মাঠেও কি সমান রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই আপনাকে দেখে নেওয়া প্রয়োজন। তাই আমি বলবো যে 1 প্যাকেট হলেও বীজ আপনারা আমাদের থেকে সংগ্রহ করুন। বন্ধুরা, প্রথমেই আমি একটা 12 পাতার বীজ নিয়ে আলোচনা করব। বীজটার নাম হচ্ছে অসীম ভ্যারাইটি। এই অসীম ভ্যারাইটি আপনারা কিন্তু লাগাতে পারেন 12 পাতা বীজ হিসাবে। এই বীজ আপনারা মাচাই কিন্তু করতে পারবেন না। মাটিতে যদি চাইছেন 12 পাতার একটা উন্নত ভ্যারাইটি, তাড়াতাড়ি আপনাকে ফসল শেষ করতে হবে, তবে অবশ্যই আপনি কিন্তু অসীম ভ্যারাইটি লাগাতে পারেন। কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন এবং এই অসীম উন্নত মানের রিসার্চ ভ্যারাইটি পাবেন 12 পাতার শশার জগতে। যারা 12 পাতা লাগাচ্ছেন অবশ্যই অসীম লাগান। এবং এই অসীম যখন আপনারা লাগাবেন, এই যে দূরত্ব দেবেন, সেটা দেবেন আপনারা 4 থেকে 4.5 ফুট একটা লাইন থেকে লাইনের দূরত্ব। মানে ধরুন দুদিকে আপনি গাছ লাগাবেন, মাঝখানে ছড়াবে গাছটা, তো সেই মাঝখানের যে জায়গাটা হবে সেটা 4 ফুট হতেই হবে বন্ধুরা। কারণ 12 পাতা হলেও গাছটার কিন্তু গুণগত মান ভালো হওয়ার জন্য একটু ছড়ায় বেশি। পরবর্তী যে বীজ আমি আনবো বন্ধুরা, সেটা হচ্ছে ভারত লক্ষ্মীর রাজকন্যা। আপনারা কিন্তু 8 বছরেও আমার ভিডিওতে দেখতে পাবেন ভারত লক্ষ্মীর রাজকন্যা আমি লাগিয়ে ট্রাই করার জন্য বলেছিলাম বন্ধুরা। এবছরেও বলবো, আপনারা যারা যারা ট্রাই করেননি অবশ্যই আপনার এলাকায় রাজকন্যা 1-2 প্যাকেট হলেও ট্রাই করুন, দেখুন কেমন রেজাল্ট আপনারা পাচ্ছেন এই ভারত লক্ষ্মীর রাজকন্যা থেকে। এটাও একদম কারেন্ট প্রিন্টের প্যাকেটিং পাবেন বন্ধুরা। আমাদের কাছে যাই পাবেন কারেন্ট প্রিন্টের প্যাকেটিং পাবেন। আপনারা যদি চাইছেন আমাদের কাছে এসে বীজ সংগ্রহ করবেন, তাও আপনারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানা সংগ্রহ করুন এবং এসে বীজও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ভারত লক্ষ্মীর রাজকন্যা বেশ ভালো ভ্যারাইটি, আপনারা কিন্তু লাগাতে পারেন। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বীজ কিন্তু কারেন্ট ডেটের পাবেন বন্ধুরা। কারেন্ট ডেটের বীজ এমন একটা বীজ যেটা কিন্তু আপনাকে সফল চাষি বানাতে সক্ষম করবে। সুতরাং লাগান ভারত লক্ষ্মীর রাজকন্যা, 1 প্যাকেট হলেও লাগিয়ে ট্রাই করুন। পরবর্তী যে বীজটা আমি বন্ধুরা দেখাবো আপনাদের, সেটা হলো সন্তোষী। এটা কিন্তু একটা টেস্টেড ভ্যারাইটি রয়েছে বন্ধুরা। আপনারা ভারত লক্ষ্মীর এই সন্তোষীও কিন্তু অবশ্যই চাষ করতে পারেন। এই সন্তোষী চাষ করলে বন্ধুরা আপনারা মাচায়, এবং আগের যে আমি রাজকন্যা দেখালাম এটাও কিন্তু মাচায় আপনারা করতে পারেন, মাটিতেও আপনারা করতে পারেন। এখানে যদি ভালো করে আপনি লক্ষ্য করেন, মাচা এবং মাটি কিন্তু মেনশন করা রয়েছে যে আপনারা কিন্তু 2 রকম উপায়ে এই দেশি ভ্যারাইটিটা চরম শীতের মধ্যেও মাচায় লাগাতে পারেন। তবে আমি রেকমেন্ড করব, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বীজটা লাগাতে পারেন, ততই কিন্তু আপনাদের লাভ হওয়ার পরিমাণটা বেশি বেড়ে যাবে বন্ধুরা। তো আপনারা কি লাগাচ্ছেন এই সন্তোষী বা রাজকন্যা কিংবা অসীম ভ্যারাইটি? তাছাড়াও বন্ধুরা, সব থেকে শীতকালের যে দামি ভ্যারাইটি, যে বেস্ট কোয়ালিটির মাল, যে গ্যারেন্টি ভ্যারাইটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তার নাম আপনারা তো জানেন। এবং যারা চাষ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে জয়গ্রাম, এই জয়গ্রাম ভ্যারাইটি কিন্তু বন্ধুরা শীতকালের মধ্যে সবচেয়ে সেরা ভ্যারাইটি।
এই জয়গ্রাম ভ্যারাইটি আপনি যদি লাগাচ্ছেন আপনার জমিতে, তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই অনেক বেশি ফল তুলতে পারবেন, অনেক বেশি মুনাফা করতে পারবেন। রোগ প্রতিরোধী দীর্ঘমেয়াদী জাত আগের 3টে জাতের তুলনামূলকভাবে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু জয়গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত চাষি ভাই জয়গ্রাম বিগত বছরে লাগিয়েছিলেন, ওনাদেরকে বলবো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে কেমন আপনাদের জমিতে রেজাল্ট হয়েছে। আর যারা নতুন চাষি ভাই আছেন, আজকে প্রথম আমাদের ভিডিও দেখছেন, ওনাদের বলবো 10 গ্রামের একটা ছোট্ট প্যাকেট আপনি বাড়ি বসেই হোম ডেলিভারি পেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে। সুতরাং দেরি করছেন কেন, এখনই ফোন করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজও করতে পারেন এবং ফোন করে কথা বলেও কিন্তু আপনি আপনার অর্ডার বুক করতে পারেন। এরপরে বন্ধুরা আমি আলোচনা করব যে এই সময় দাঁড়িয়ে যারা ছোট গাছ লাগিয়েছেন, সাদা মাছির কিন্তু প্রচণ্ড প্রকোপ রয়েছে। কারণ হচ্ছে গরমটা কিন্তু দিনের দিকে রয়ে গেছে। আপনাদের যাদের ছোট গাছ রয়েছে, এই রকম গাছ রয়েছে, কুঁকড়ে যাচ্ছে, ওনাদের আমি বলবো আপনারা জমিতে ভালো করে সেচ দিন, কারণ জমি এখন শুকিয়ে গেছে। একদম ছোট গাছ হলে গাছের গোড়া পর্যন্ত জল পৌঁছানোর পর বিকালের দিক করে আপনারা কিন্তু সিনজেন্টা কোম্পানির পেগাসাস অবশ্যই 15 লিটার জলে 25 গ্রাম, মাপটা মনে রেখেন, 15 লিটার জলে 25 গ্রাম ব্যবহার করুন এবং শেষ বিকালে এটিকে গাছে স্প্রে করুন। এবং অতি অবশ্যই গোড়ায় জল থাকাটা খুবই জরুরি, এটা মাথায় রেখেই কিন্তু স্প্রে করবেন, নইলে গাছের ক্ষতি হতে পারে। এবং পরদিন সকালে যাদের ছোট গাছ রয়েছে, অ্যামিস্টার প্লেন তার সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন সালফেট, এই দুটোকে স্প্রে করে দিন। দেখুন এক সপ্তাহের মধ্যে আপনার গাছ সুস্থ হয়ে যাবে। যে সমস্ত চাষি ভাইয়ের মিডিয়াম গাছ, বড় গাছ রয়েছে, ওনারা কি ওষুধ দেবেন সাদা মাছির? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাদের আমি রেকমেন্ড করব আপনারা ট্যাগ ফ্লাই দিতে পারেন, আপনারা ডিসাইড দিতে পারেন, আপনারা এক্সপোনাস দিতে পারেন। এই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করুন। অতি অবশ্যই পোকাকে যদি আপনারা এই সিজনে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সফল চাষি হবেন। এই রকম অবস্থায় যখন প্রচণ্ড রোদের জোর দিনে এবং রাত্রে ঠান্ডার পরিমাণ রয়েছে, এই রকম সময় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রকোপ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের শসা গাছ, করলা গাছে, যেভাবে আমি লক্ষ্য করতে পারছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু গাছে মেরিভনের প্রয়োগ করেছি। যথারীতি করলা গাছ একসঙ্গে থাকার জন্য করলা গাছেও কিন্তু মেরিভন প্রয়োগ হয়ে গেছে। আপনাদের যাই গাছ রয়েছে আপনারা মেরিভন ছত্রাকনাশকের প্রয়োগ করতে পারেন। যদি আপনারা পারেন সঙ্গে ম্যানকোজেব ব্যবহার করবেন। এখন তো বৃষ্টিপাত হবে না, ম্যানকোজেব মানে M45, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। গাছের পাতায় লেগে থেকে এই ওষুধ কিন্তু আপনার গাছকে সুরক্ষা প্রদান করেই চলে। তো এই বিষয়গুলো যখন আপনি মাথায় রেখে চাষের পরিচর্যাগুলো করেই চলবেন এবং আমাদের কাছ থেকে যখন আপনি গ্যারেন্টি বীজ নেবেন, তখন আপনার মনে সাহস থাকবে যে না, এই বীজের উপর আমি খরচা করতে পারি, কেননা এই বীজ আমাকে একদিন অনেকটা উপার্জনের পথ দেখিয়ে দেবে। আপনি জয়গ্রাম হোক, সন্তোষী হোক, রাজকন্যা হোক বা অসীম হোক, এই সমস্ত জাত যদি আপনি লাগাচ্ছেন, তাহলে কিন্তু বন্ধুরা অনেক বেশি মুনাফার মুখোমুখি হবেন। বাজারে দাম 10 টাকা থাকলেও আপনার পকেট কিন্তু খালি যাবে না বন্ধুরা। এই যে শসা জয়গ্রাম বিঘেতে 600 কেজি পর্যন্ত প্রতিবার ফল ভাঙার সময় আপনাকে ফলন দিতে পারে। প্রতিবার 600 কেজি, 10 টাকা দাম পেলেও বন্ধুরা 600 কেজির দাম 6000 টাকা হয়। বুঝতে পারলেন তো? 6000 টাকা নয়, 6 কুইন্টল মানে 10 টাকা কেজি হলে 6000 টাকা। একদম একটা হারভেস্টিং আপনি 6000 টাকা 1 বিঘে জমি থেকে পাচ্ছেন, 10 টাকা দাম থাকলেও। সুতরাং ভয় পাবেন না, আপনারা বাদ বাকি বীজগুলোও লাগাতে পারেন। এগুলো থেকেও 3 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল অবধি ফলন কিন্তু আপনারা আপনাদের 1 বিঘে জমি থেকে প্রত্যেকবার ফল তোলার সময় তুলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা আপনাদেরকে আমি তো বারবারই বলি যে আপনারা ছোট গাছের উপর অ্যান্টিবায়োটিকের স্প্রে অবশ্যই করবেন। অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার গাছের জন্য খুব জরুরি। প্ল্যান্টোমাইসিন হোক, স্ট্রেপ্টোমাইসিন হোক, কাসুকামাইসিন হোক, ভ্যালিডামাইসিন হোক, যে কোনো মাইসিন আপনাকে একবার করে ছোট থাকা থেকে গাছ স্প্রে করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে, যতদিন না আপনার গাছে ফল আসছে। বন্ধুরা আরও একটা যে বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার গাছে যদি কোনো প্রকার রোগের সূত্রপাত আপনি দেখতে পাচ্ছেন, সেটা যে কোনো ধরনের রোগই হোক, আপনারা কিন্তু ভিটামিন দেওয়াটাকে এড়িয়ে চলবেন। ভিটামিন মানে ঠিক কোনগুলো? যেগুলোর মধ্যে অ্যাসিড টাইপের দ্রবণ রয়েছে, যেমন ধরুন হিউমিক অ্যাসিড,
যেমন ফলবিক অ্যাসিড, হ্যাঁ, যেমন আরও বিভিন্ন রকম অ্যাসিড রয়েছে যেগুলো আমরা দেখবেন ভিডিওর মধ্যে বিভিন্ন ভিডিওতে আলোচনা করি। প্রত্যেকটা ভিটামিনের মধ্যেই একটা করে অ্যাসিড রয়েছে, যেমন বুম ফলোয়ার একটা ভিটামিন, যেমন ইসাবিয়ন একটা ভিটামিন। এইরকম ধরনের যে ভিটামিনগুলো আছে এগুলোকে আপনারা অ্যাভয়েড করুন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনুখাদ্য আর ভিটামিন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আপনারা কিন্তু অনুখাদ্যের স্প্রে অবশ্যই করতে পারেন, কারণ রোগ লাগা গাছে অনুখাদ্যটা কিন্তু শক্তি যোগাবে। আমরা যেমন শরীর খারাপ হলে আপেল, কলা, লেবু, বেল, তাল এগুলো খাই, ফলমূল খাই, হরলিক্স খাই, গাছের জন্য কিন্তু অনুখাদ্যটা ঠিক এই রকম। আমরা যেরকম ফলমূল খাচ্ছি সেই যে কাজ পাচ্ছি, গাছও কিন্তু অনুখাদ্যের মাধ্যমে আপনার একই কাজ পাবে। সুতরাং আপনাকে এই অনুখাদ্যের ব্যবহার করতে হবে, ভিটামিনটাকে অ্যাভয়েড করতে হবে। এবং শসা গাছের ক্ষেত্রে জলের যে পরিমাণ, জল সবসময় কম দিন বন্ধুরা, একদম কম, একটু করে জল দিন, বারবার জল দিন এবং প্রত্যেক 3 থেকে 4 দিনের পর জল দেবেন। জলের সঙ্গে সঙ্গে আপনারা বন্ধুরা একটুখানি করে চাপানের প্রয়োগ অবশ্যই করবেন। চাপান মানে কোনটা বলছি, 10-26 হতে পারে, ডিএপি হতে পারে, 20-20-20 হতে পারে, আরও যে সমস্ত সারগুলো আপনার এলাকায় পাওয়া যাচ্ছে, ইউরিয়া বাদ বাকি সার, পটাশ ইউরিয়া দেবেন না, মিশ্র সার যেগুলো পাওয়া যাচ্ছে সেই 10-26 ধরনের সার আপনারা অবশ্যই আপনাদের জমিতে সেচ দেওয়ার পর ছড়াবেন। এর থেকে যে খাবারটা জল দেওয়ার পর মাটির তলায় বসে যাচ্ছে, গাছের শিকড়ের থেকে দূরে চলে যাচ্ছে, সেই খাবারটা আবার কিন্তু রিপ্রডিউস হয়ে যাবে আপনি যখন বাইরে থেকে খাবারটাকে দিয়ে দিচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারলেন যে খাবার দেওয়া যেমন প্রয়োজন, তেমনি ভিটামিন দেওয়াকে এড়িয়ে চলা প্রয়োজন। কখন? যখন আপনার গাছে সামান্যতম রোগের সূত্রপাত হচ্ছে। ভিটামিন দেবেন কখন? যখন দেখবেন আপনার গাছের কচি ডগগুলো সবুজ হয়ে বেরোচ্ছে, তখন আপনি গোড়ায় জল দেবেন, পরবর্তীতে ভিটামিন দিন। একদিন পরে দেখুন আপনার গাছের গ্রোথ কিন্তু বুম করে বাড়বে, একদম সুন্দরভাবে গ্রোথ হবে এবং আপনার গাছ একটা সুস্থ ক্যানোপি গঠন করবে। ক্যানোপি মানে মাচার উপরের অংশটাকে ক্যানোপি বলা হয়। এটাকে সুন্দর সুস্থভাবে গঠন করবে। মাচার উপরের অংশ যত সবুজ থাকবে আপনার মাচাতে কিন্তু ততটাই ফলন নামবে বন্ধুরা। মাচার নিচে ফল নির্ভর করছে মাচার উপরের সবুজ অংশের জন্য। এই সবুজ অংশকে যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান শীতকালের দিনে, তবে অবশ্যই এই নেক্সট ভিটামিনটা আপনাকে স্প্রে করতে হবে। এর মধ্যে সামুদ্রিক শৈবালের নির্যাসকে এমন মাত্রায় দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনার জমিকে অনেক গাছকে অনেক বেশি সবুজ করতে সক্ষম এবং আপনি জানতেই পারবেন না কখন আপনার গাছকে ফলন্ত থেকে অতি ফলন্তের দিকে নিয়ে যাবে এই নেক্সট ভিটামিন। সুতরাং আপনারা কিন্তু এটাকে জমিতে স্প্রে করুন আপনাদের সুস্থ গাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু তো আপনারা বুঝলেন। বীজ সংগ্রহ করতে হলে কোনো ওষুধ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। তাছাড়াও আপনার গাছের কোনো সমস্যা, কোনো রকম কোনো অসুবিধায় পড়েছেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান, আমরা আপনাকে যথাসম্ভব সাহায্য করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকেন এবং আরও একবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা লাইক করে যাবেন এবং যে সমস্ত চাষি ভাই বন্ধু আপনাদের রয়েছে যারা শসা চাষ করতে চাইছে, ভালো বীজ পাচ্ছে না, ওনাদের জন্য এই যে আমি বীজগুলো দেখিয়েছি, এই সমস্ত বীজগুলো যেন ওনারা পেয়ে যান, সেই জন্য আমার নাম্বারটাও দিতে পারেন ওনাদের, কিংবা ভিডিওটাও ওনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। সকলে ভালো থাকেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।